হ্যালো বন্ধুরা, আজকে বানাবো আলুর পরোটা। আলুর পরোটা বানানোর জন্য সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে, শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্স আর আদা একটু গ্রেট করে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি। দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হতে দেব। দিয়ে তার মধ্যে দেব স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দেবো একটুখানি হলুদ গুঁড়ো ভালো কালারের জন্য। দিয়ে সেটাও একটু ভাজা ভাজা হলে এবারে সেদ্ধ করে রাখা এবং আগে থেকে ভালো করে ম্যাশ করে নেওয়া আলুটাকে আমরা কড়ার মধ্যে দিয়ে দেবো। এইরকম করে পরোটা বানালে পরোটা নরম তো হবেই, তার সাথে পরোটা কিন্তু একটুকুও বেরিয়ে যাবে না, পরোটার যে পুরটা একটুকুও কিন্তু বেরিয়ে যাবে না। এবারে এর মধ্যে আলুটা দিয়ে আমরা ভালো করে মিক্স করে নেব মশলাটার সাথে, যাতে সব মশলাটা আলুটার মধ্যে ভালো করে মাখিয়ে যায়। এবং ততক্ষণ পর্যন্ত এটাকে কড়ার মধ্যে কষাবো যতক্ষণ না এটা কড়া থেকে নিজে থেকে উঠে আসে। এবারে আলুটা পুরোটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি আর ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে ভাজা ধনে আর ভাজা জিরে, দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিলেই ভাজা মশলা রেডি। ময়দা মেখে নিয়েছি, নিয়ে ময়দাটাকে গোল গোল করে লেচির আকারে কেটে নিয়েছি। নিয়ে ময়দার লেচির মধ্যে এক হাতের সাহায্যে খুলি করে তার মধ্যে আমরা আলুর পুরটাকে ভরে দেব। দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। ভালো করে মুখটা বন্ধ করতে হবে, নাহলে কিন্তু যখন আপনারা বেলতে যাবেন তখন কিন্তু পুরগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এই পদ্ধতিতে কিন্তু পরোটাগুলো করলে পরোটাগুলো কিন্তু একদম বেরিয়ে আসবে না এবং নরম হবে। এবারে আরেকটা লেচিকেও আমরা এরকম তার মধ্যে হাতের সাহায্যে খুলি করে নিয়ে তার মধ্যে আমরা পুর ভরে দেব ভালো করে এবং মুখটা ভালো করে বন্ধ করে দেবো। এরকম করে সব ডোয়ের মধ্যে আমরা পুর ভরে নেব। পুর ভরে নেওয়ার পর আমাদের দেখতেই পাচ্ছ আমাদের সব লেচিগুলো রেডি হয়ে গেছে পুর ভরে। এবারে আমরা এগুলোকে বেলবো। এইভাবে বেললে কিন্তু হালকা হাতে আস্তে আস্তে বেলতে হবে, যাতে বেশি প্রেশার দিলে কিন্তু আলুটা বেরিয়ে যাওয়ার চান্স আছে। সেই জন্য হালকা হাতের সাহায্যে বেলে নিতে হবে একদম আস্তে আস্তে, নাহলে কিন্তু আলুর পুরটা এদিক ওদিক থেকে বেরিয়ে যাবে। পরোটাটা বেলেছি, একটুকুও কিন্তু আলু বেরিয়ে যায়নি বা ফেটে যায়নি, পরোটাটা একদম গোলও আছে, প্লাস পুরটা কিন্তু ভেতরেই আছে। এরকমভাবে বানালে কিন্তু আপনাদেরও পুর কখনো বেরিয়ে যাবে না। এরকম মোটা করে বেলতে হবে। এবারে আমরা কড়াই একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে এপিট ওপিট করে হালকা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একদম গ্যাসটাকে লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে ওপরের ময়দাটা। এবারে যখন হালকা এপিট ওপিট সেঁকা হয়ে যাবে তারপরে আমরা সাদা তেল দিয়ে ভালো করে এপিট ওপিট ভেজে নেবো লাল লাল করে। বেশি জোরে দিলে কিন্তু গ্যাস তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ময়দাটা কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তো গ্যাসটাকে লো ফ্লেমে করে এদিক ওদিক ভালো করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে লাগছে না? তো এইভাবে সব আলুর পরোটাগুলো বেলে নিয়েছি এবং ভেজে নিয়েছি। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। তোমরাও কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং আমার পাশে থাকবে। একদম রেডি আমাদের আলু পরোটা, একদম সুন্দর নরম তুলতুলে হয়েছে।